এই তো সুখী ডাকলো, কই নাভি গেল না। তুমি একবার ডেকে দেখো তো। আমার নাকি কি নাভি আসবে? আচ্ছা ডেকে দেখো না। আমি ডেকে দেখছি গো। তাই ডেকে দেখো। ওরে ও মন মাঝি রে, ওরে ও মন মাঝি রে, জীবন বেলা এবার বুঝি নাই রে সময়ে বাধারো হরি নামে তোরে রে।
जय राधे श्याम जय निताई जय राधे जय राधे कठाले कठाली पाठाली তোমরা কারা গো? ব্রজের ব্রজঙ্গনা। তা আমায় কেন ডেকেছো বলো? কেন জানো? আমরা এপার হতে ওপারে যাব, তাই তোমায় ডেকেছি। তা আমায় কি করতে হবে? আমাদের সবাইকে তোমার পারাপার করতে হবে। কেমন ভাবে বলো তো? তোমার পাটা তুলে নিয়ে এই পাশে এসো। তাই নাকি? আমার নৌকার পাল তুলে ওই পাশে যাব। তা কেমন কো বলো বলো? তাই বলছি, শোনো শোনো। বলো। দেবে পাড়া তুলে দে। বলো। ও তুমি হেলা করো না। আচ্ছা। দেবে পাড়া তুলে দে। হরে বল। দেবে পাড়া তুলে দে। ও মাঝে হেলা করো না। তাই নাকি? ছেড়ে দে নৌকা হাত। সবাই মিলে যদি বলো তুলে বলো হরে বল। দেবে পাল তুলে দে, দেবে পাল তুলে দে, কাছি জামা করছে
আজকে যমুনা নদী ভরে গেছে। তা কি বলতে চাইছো? তা কেমন জানো? বলো। শোনো শোনো, ওই নদীর জলে ওরে নৌকা চালে আর জোয়ার বাতাস তাহলে তালে আমি কোহরাই যে রঙের শাড়ি আমি বাহিব যে সুখের তরি। কারা কারা পারে তখন বলুন। হরে কৃষ্ণ, সবাই পারে যাবেন তো? যারা যারা পারে যাবেন হাত তুলুন। যে না তুলবে পার কিন্তু করবো না। শুধু পারের করে সময় মতো দিলে হবে? পারে যেতে হলে হাত তুলতে হবে, জানাতে হবে। হ্যাঁ হাত তুলে জানাতে হবে, গোবিন্দকে ডাকতে হবে। গোবিন্দের কাছে জানালে তবেই গোবিন্দ পার করবে। সবাই মিলে বলুন হরি বল। নদীর পাড়েতে বন্ধুর বাড়ি ভালোরে সুখের তরি। নদীর পাড়েতে বন্ধুর বাড়ি ভালোরে সুখের তরি। নদীর জলে নৌকা চলে তোমার বাবা তালে তালে উড়াই যে রঙের শাড়ি আমি গাইব যে সুখের তরি। আমি গাইব যে সুখের তরি। হরি বল, এটা ধাক্কা মেরে বলো কথা। বলি ও রাধে, বলো। কে ধাক্কা মেরে বলো দেখি। আমরা এতক্ষণ ধরে কাকে ডেকেছিলাম? এতক্ষণে আমরা নাবিককে ডেকেছিলাম। আমাদের ডাক শুনে নাবিক এসেছে গো। কোথায় গো, কোথায়? তোমার পিছনে। এ কথা রে, তুই এত বিশাখা। আমি তোমাকে কোথায় দেখতে বলেছি? পেছনে। তুমি কোথায় দেখেছো? সাইডে দেখা হয়ে গেছে। ঠিক করে পিছনে দেখো। ভালো করে দেখবো। হ্যাঁ। ও নাবিক, নাবিক গো, ও নাবিক, ও নাবিক, 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 ও নাবিক, 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 নাবিক গো, ও
ও নাবি কথা গো ও নাবি বলো ওরে বাবা রে বাবা ও বাবা রে কি ঝলক গো আমরা দেখবো রাজরাজা নেই বাউরি মানুষ আমরা দেখবো কে বলতে কে এসেছে দেখবো আমি আগে ভালো করে দেখি কে আসছে এই বাবা মগজ ছিছি কারে ঘরে না কার ঘরে পাকা টমেটো গুলো ছেঁচে দিয়ে আসছে খালি পচপচ করে খাতে যায় ওটা পার লাল দেখছে বাবা চকটা পোশাক করছে তো ভালো ভালো ভাঙা এগিয়ে আসছে হয়তো হ্যাঁ আজকে দিনে কিন্তু ভাঙা এগিয়ে আসছে দেখি তো মুখটা দেখি ভালো দেখি হ্যাঁ গো কি গো তুমি কে গো কেন গো তোমাকে চিনতে পারিনি চিনতে পারছো না না তোমরা এতক্ষণ ধরে কাকে ডেকেছিলে আমরা নাবিককে দেখেছিলাম তাহলে এখানে সকল মায়েদের বাবাদের জিজ্ঞাসা করো আমি কে কে এসেছে গো ডান দিয়ে দেবো তো নাবিক নাবিককে দেখেছো কোনোদিন নাবিকের পরনে কি থাকে বলো বলতে পারোনি নাবিকের পরনে থাকে একটা ভাঙা লুঙ্গি অগ্নিমা কি হলো লুঙ্গুনাকে ভেঙে যায় লুঙ্গি ভাঙেনি কি হয় ছিঁড়ে যায় ছাড়া হ্যাঁ ছেঁড়া লুঙ্গি আর মাথায় একটা মচকারা গামছা বলো ওটা হলো ময়লা গামছা আরে ওই হলো ময়লা আর মচকারা একই ব্যাপার যেটা ওকে বললে হবে নাকি একই চকচকে ঝকঝকে পোশাক পরেছে হ্যাঁ গো কি গো তুমি নাবিকের কে বলো দেখি হ্যাঁ আমি নাবিকের সর্দার হেড মালিক এই হেড মালিক মালিক বাবা 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 ও রাধে ও ললিতা ও বিশাখা ও চিত্রা ও চক্রবর্তা ও সুদেবী ও রঙ্গদেবী আর আমাদের চিত্রা চলে যাবো চিত্রা ওই বুড়ি কথা চলে যাবে চিতা খুঁজে মরুন আমি কে চিতা খুঁজে তুই তো বলু চলে যাব চিতা নাই মরে যাব চিতা নাই আমি আপনি আমি চিন্তা নাই বলি আমি বলি নাবিক এসেছে চিন্তা নাই কেউ তা না শুনে আমার চিন্তা 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 কিসে পারা পারে কেন হেড মালিক এসে গেছে ধার হোক বাকি হোক নগদ হোক নাই দিয়া হোক যেতে তো পারবো তাই নাকি হ্যাঁ সেই জন্য আমায় ডেকেছিল হ্যাঁ কিন্তু চিন্তা অন্য মাথায় ঢুকে গেছে তোমার আবার কি চিন্তা মানে এই পারাপারের চিন্তাটা যেন দূর হলো আমার একটা চিন্তা মাথায় ঢুকে গেছে সেটা আবার কিরকম এটা কি থাকো ওটা নাবিকের নৌকা কি একটা ঠাটের কথা বলে শুনো এতটুকু একটা ফুচকা নৌকা লেসে নৌকায় কতগুলা লোক পারে যাওয়ার জন্য বসে আছে তোমার কি মনে হয় তাই হবে কেন হবে না এই এতটুকু নৌকা আমার ভয় লেগে যায় তাই নাকি মানে এই পারাপারের জন্য এই নৌকাটা যে কে বানিয়েছে কিনা তাকে আমি একটা কথা বলবো বলবো আচ্ছা কি বলবো বলো ডুবে যাবে মানে শুধু পুরি যদি একটা পাথা দেখা ডুব করে দেবে বলবো বলবি তুমি এই নৌকাটা যে বানিয়েছে বলছি শুনো ও তোর কোন কারিগর বানাইছিল ও তোর কোন কারিগর বানাইছিল নাবিক রে এতটুকু নৌকা জল ঢুকে গেল জল ঢুকে গেল জল ঢুকে গেল নৌকা ডুবে ঢুকে গেল নৌকা
এই বাবুর হরি হরি ঢুকে গেল ঢুকে গেল আর আমি গেছে তো তোমার জলা নৌকা না নৌকায় জল আরে ওখানে কি জলে নৌকা ঢুকে না নৌকা জল ঢুকে না বুঝতে পারছি আচ্ছা বাইরে বলো তো, জলে নৌকা ঢুকছে না ঘুরিতে জলে ঢুকছে? আরে আমার নৌকায় জল ঢুকে না, আমি জানি আর জলেও নৌকা ঢুকছে কেন? আজকে যদি আমার নৌকাতে জল ঢুকে যায় তাহলে সকল ভক্তদের পার করবো কি করে? ওই চিন্তা তো মাথায় ঢুকলো তাই আমার নৌকায় কখনো জল ঢুকে না গো। তাই নাকি হ্যাঁ ও গো। বুড়িমা বলো তুমি কার সঙ্গে কথা বলছো? কেন না বিকে শুনি নাবিক এসেছে? হ্যাঁ তুমি কি নাবিক? হ্যাঁ আমার তো একদম মনে হচ্ছে না গো নাবিক বলে। তোমার কি মনে হচ্ছে গো কি মনে হচ্ছে জানো? বলো তাই বলছি শোনো শোনো। বলো বলো এই যমুনার ঘাটে কি নাবিক এসেছে? এই যমুনার ঘাটে কি নাবিক এসেছে? এ তো নাবিক যেন নয় রাজকুমার এসেছে। নাবিকের হাতে বাঁশি রয়েছে। ভালো ভালো নাবিকের হাতে একটা কাশি খাবে মুড়ি রয়েছে ও তুমি মুড়ি খাবে না কাশি খাবে? না মুড়ি খাবে কাশি রয়েছে না বাদ দাও বাদ দাও ভুল আছে বাদ দাও ও বুড়িমা কি হলো বাঁশি রয়েছে। ও মা গো কাশি নয় মুড়ি নয় হাতি একটা বড় গাঁতি রয়েছে ওই গাঁটি দিয়ে তোমার মাথা ফাটাবো। কেন রে ভালো করে দেখো। কেন কি দিছি রে আলো মা এটা তো বাঁশি লোক আপনি যাও তো আপনি যাও মুখটা পুরো যাও মাগো এইরকম ধরিয়ে দিচ্ছে আমি জানি গাঁতি গাঁতি ধরিয়ে দিচ্ছে প্যান্ডেলে বাঁশ বুঝতে হবে এটা ঘুরাই দিলে বাঁশি হয়ে যাবে তাহলে তো বাঁশি বাতা তোমাদের ভুল আমার ঠিক বাদে দাও হাতে একটা বাঁশি হয়েছে নাবিক যেন নয় রাজকুমার নাবিকের মাথায় ওর পাখা। মাথার উপরে পাখা নাই রে প্যান্ডেলের কাপড় বাঁধা ও বুড়িমা কি হলো? মাথা। ও বুড়িমা কি হলো নাবিকের মাথা নাবিকের মাথায় তো চূড়া বাঁধা ময়ের পাখা আমার পাখা আছে তো গুনতে হবে কেন তুই গুনতে পারু না না। পুরো পারবি না দোষ কি তোর নাকি দোষ তো সরকার পুরো তো 4 বছর স্কুল বন্ধ আছে পড়া মনে আছে পড়া ভুলে গেছি হ্যাঁ অভিষেকা বলো কোন ক্লাসে পড়তু ফলে পড়বে মনে আছে গো মনে হয় বই বা ঘরে বিছানা আছে তো মাঝে মাঝে দেখে ওই ওরের ঘর কোনটা দেখি মনে ওরের ঘর মনে নাই স্কুলে আরে মাস্টারের নাম মনে আছে জানি মাস্টারের আমার নাম তো ভুলে গেছে জানেন বলছে আর লক্ষ্য দিয়া মাস্টার কোন হাসলা জানো ভালো নামটা ক্ষুদিরাম ঘরের কাছে মাস্টার বলে ক্ষুদিরামের নাম পড়ে গেছে শুধু ক্ষুদিরামই আছে ওই জন্য ক্ষুদিরাম তোর মিয়া পুড়ে যাও মনতে পেরে আমার জন্য এদিকে করে দিই এই দেখ এটা পুতেরা এ পাশে নীলা পুতেরা পড়া ফুটবে তুই বড় হোক পাখা বড় হোক মাথায় ময়ূর পাখা নাবিকের মুখে হাসি কি জানো বলো ওদিকে
হা হয়ে যাচ্ছে। কেন জানো তো? মানে সত্যি কথা বলতে 3 দিন বিয়ে হয়ে আসছে, গান হলুদ গন্ধ যায়নি, সামনে শ্বশুর শাশুড়ি বসে আছে, ও বৌদি মানুষ ভিতরে ছিল, পাড়ার লোক শ্বশুরকে ডাকতে আসছে, কালী পূজা হবে, মিটিং হবে, ও মা ও বৌদি মানুষ বুঝানো সুঝায় ছুটে এসে তারপরে তো আগে হলি আগে কথা বলে বলো, কেন আমি তো আছি নাকি বলি দেখি না, কে বলতে কে বেটা ছিল কথা চোখ তো মেরে নেবে নিবা। এবার বল বললে রাজধানী চাউল দেখে আমায় পাগল করেছে, কিন্তু নাবিক জানো না হ্যাঁ গো তুমি রাজকুমার? হ্যাঁ গো, সত্যি? আমি যে তোমাদের সামনে রাজকুমার। তাই নাকি? আর এই যে মায়েরা রয়েছে না, হ্যাঁ যে সকল ভক্ত ভক্তি মায়েরা বাবারা রয়েছে, সকল মায়েদের অন্তরে কাজ করে। সত্যি? অন্তরে রাজকুমার কেমন না, এই জগতে সকল মায়েরা কি করে না, সকালবেলা ওঠে স্নান করে ধৌত বস্ত্র পরিধান করে মন্দিরে গিয়ে মন্দিরটা ধৌত করালো, মন্দির ধৌত করে ফুল তুলসী মিষ্টান্ন নিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরকে নিবেদন করে, এক মনে এক প্রাণে ডাকে। তাই কাকে ডাকে না, স্বয়ং গোবিন্দকে ডাকে, কৃষ্ণকে ডাকে। কিন্তু তাকে রেখে কোথায় না, সবার অন্তরে রেখেছে, মনে মনে রেখেছে। যে ঠাকুরকে ডাকে সে মনে মনে ডাকে, কেউ কোনোদিন প্রকাশ্যে জোর করে ডাকে না যে হে গোবিন্দ দয়া করো, মনে মনে ডাকে গোবিন্দ আমাদের উদ্ধার করো, দয়া করো, কৃপা করো। তাই সকল মায়েদের অন্তর রাজকুমার হলো আজকের এই ভগবান কৃষ্ণচন্দ্র। তাই আজকে আমি নাবিক বেশে যমুনার ঘাটে এসেছি সবাইকে পার করাবার জন্য। সবাই যখন মনে মনে রেখেছে, অন্তরে রেখেছে, তাদের মনে আশা আমাকে পূরণ করতে হবে। তাই কেমন রাজকুমার জানো, শোনো শোনো। ও গইয়া আমাকে চিনলি না এখনো, স্বপ্নেরই রাজায় আমি তোমারই। সবাই ভালো করে বলো। গইয়া আমাকে চিনলি না এখনো, স্বপ্নেরই রাজায় আমি তোমারই। তুমি রাজকুমার? ও নাবি বলো বলো সুখী। তুমি কি এসেছিলে না? হ্যাঁ, গায়ে মেঘে রাধারানী কাঁদছে গো। রাধারানী কাঁদছে, হ্যাঁ গো, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা মায়েরা বলেন তো, এই জায়গাটার নাম কি? রায়বান। আচ্ছা, গ্রামের নাম রায়বান, এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, কিন্তু বর্তমানে এটা কিসে পরিণত হয়েছে? বৃন্দাবন। কেন না, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় মধুর বৃন্দাবন। আজকে কিন্তু এটা রায়বান নয়, যতক্ষণ হরিনাম চলবে ততক্ষণ এটার নাম
বৃন্দাবন। তা মায়েরা বলুন বৃন্দাবনে কার নাম হয়? রাধারানী। কেন না বৃন্দাবনে সকল ভক্ত রাধার নাম করে। রাধারানীকে ডাকলে গোবিন্দের কৃপা পাওয়া যায়, রাধা বিনে কৃষ্ণকে পাওয়া যাবে না। তাই সখী জানে এই যমুনার ঘাটে যখন নারী এসেছে, তা আমরা রাধারানীর যদি জয় দিই তাহলে গোবিন্দ শ্রীগুরুকে পার করে দেবে। তাই বলছে রাধারানী কাঁদছে, রাধারানী তো কাঁদবেই। সখী কেমন বলো বলো? তাই বলি শোনো গো, বলো রাধে রাধে বলো, সবাই ভালো করে। রাধে 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 বলো, রাধে রাধে, রাধে রাধে বলো, রাধে 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 বলো, রাধে রাধে। শ্যামের প্রেমে রাধা পাগল করা, রাধে সুরে রাধা কৃষ্ণ করা। শ্যামের প্রেমে রাধা পাগল করা, রাধে সুরে রাধা কৃষ্ণ করা। বাবা শ্যামের প্রেমে রাধা পাগল করা, রাধে সুরে রাধা কৃষ্ণ করা। ওই রাধে রাধে বলো, রাধে রাধে, রাধে রাধে বলো, রাধে রাধে। এখানে আমাকে ডেকেছে নাবিককে, কি তাহলে আজকে আমি নাবিক বসে এসেছি, দেখি ওরা ডেকেছে কেন। শোনো শোনো বুড়িমা, হ্যাঁ বলো। আমায় ডেকেছে কেন বলো? আচ্ছা তুমি কি সত্যি সত্যি ঘাটে নাবিক? সত্যি সত্যি নাবিক। আমাদের পারাপার করে দেবে? পার তো করবো, কিন্তু এত সুন্দর সুন্দর মেয়ে মানুষ যমুনার ঘাটে আগে কখনো দেখিনি। না না, আমার মতো এত সুন্দরী আগে আইলে তো তুমি দেখো। হ্যাঁ গো, দেখি না। তাই কি বলি জানো? বলো। শোনো শোনো, হরি মোহরি বলি গো সুন্দরী, কি রূপ
তিরুপহেরিন ঘাটে সুন্দরী গো তিরুপহেরিন ঘাটে ওই আমরি আহমরি মোহরি বলিব সুন্দরী তিরুপহেরিন ঘাটে সুন্দরী গো তিরুপহেরিন ঘাটে তিরুপহেরিন ঘাটে তিরুপহেরিন ঘাটে সুন্দরী গো তিরুপহেরিন ওই এমন সুন্দর সুন্দর মেয়ে মানুষ আগে কখনো দেখনি। দেখি না দেখেছো যখন পারাপার করে দেবে। পার তো করবো। হ্যাঁ, তোমরা কোথা থেকে এসেছো, কোথায় তোমাদের বাড়ি, সেটা যদি একবার বলো দেখি শুনি। আচ্ছা কি জানতে চাইছো বলো দেখি। বলে শোনো। বলো। হ্যালো, হরে কৃষ্ণ। যেসব ভক্তরা প্রসাদ পেতে বাকি আছেন আপনারা স্কুল মাঠে চলে যান, আমাদের জায়গা খালি আছে। শোনো শোনো। বলো বলো। হরে কৃষ্ণ। মায়েরা এখনো কোনো ভক্ত যদি প্রসাদ হতে বাকি থাকেন, দয়া করে প্রসাদের জায়গাটা খালি হয়ে গেছে, আমি- সেবা করে আসুন। বলো। আমি যাবো। কিন্তু না, তোমাদেরকে তো বলেনি। আগে ভক্তরা সেবা পাবে, তারপরে আমরা পাবো কি? না হলে অনেক মায়েরা হয়তো ভুলেই গেছে সেবার কথা। কেন না, বছর বছর এখানে হরিনাম যজ্ঞ হয়, হরিনাম সংকীর্তন হয়, জানে আমরা দেরিতে সেবা করবো, দেরিতে সেবা করবো। কিন্তু আজকে যে এই যে আপনারা বৃন্দাবনে হরিনাম শ্রবণ করছেন, এই যে আমাদের কীর্তন শুনছেন, যমুনা দাস নাম শুনেছেন? শুনেছেন? শুনেছেন। এদিকে আপনাদের এদিকে প্রায় আমরা আসি, তো সেই যমুনা দাস ময়না ভোগলাবাড়ি যমুনা দাস এখানে এসেছে আপনাদের সবার মনে আনন্দ দেওয়ার জন্য, প্রসারা কীর্তন গাইছে। তার গানে সবাই যদি একেবারে বিভোর হয়ে সেবার কথা ভুলে যান, তাহলে কি হবে? আগে গোবিন্দের প্রসাদ সেবা করতে হবে, তারপরেই দেখবেন প্রসারা কীর্তনও শুনবেন, মনে আনন্দও হবে, সবাই মন প্রাণ শান্তি করে তারপরে বাড়ি যাবেন। কেমন? সবাই মিলে বলুন শ্রী গুরুদাই গৌরাঙ্গে। তাই এরা সবাই ব্রজগোপী। তা কোথা থেকে এসেছে, কোথায় আমাদের বাড়ি, সেটা একবার জানতে হবে। হ্যাঁ। শোনো শোনো। বলো বলো। তাই কি বলছি জানো? বলো গো। তবে কোথা থেকে এলে ধনী, কোথায় তোমারই ঘর, কিসের পসারা তোমার মস্তকায় উঠায়। হতে গেলে ধনী তোমায় তোমার ঘর কৃষ্ণ তোমার বায়ু ধনী, কোথায় তোমারই ঘর, কিসের পসারা তোমার মস্তকায় উঠায়। অনেক শুনেছো কি যাবৎ হতে এলাম মোরা বৃন্দাবনে ঘর, ঘর? আর দধি দুগ্ধ ঘিত ঘোল মস্তক উপর। তোমরা যাবো হইতে এসেছো? হ্যাঁ, যাবে কোথায়? বাজারে। বাজারে। হ্যাঁ, কি জন্য যাবে? বেচাকেনা করতে। ভালো কথা। কি বাবু, বাজারে যাবে বেচাকেনা করতে, হয় বিক্রি করতে না হয় কিনতে যাবে। তা আর কি করতে যাবে? ভাতার ধরতে। Yes, 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 this is my yes. Advert sector motive back. বুড়িমার ইংরেজি শুনেছো? ইংরেজি তখনকার ইংরেজি। তখনকার ইংরেজি এমএ পাস করা আছে। বাংলায় আমি খতম হতো, ইংরেজি জলের মতো। ঠিক আছে ঠিক আছে, চালিয়ে যাও। তা কটা করে ধরবে? 12টা করে। বাস্টার্ড বাস্টার্ড আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড। আরে আন্ডারস্ট্যান্ড বাস্টার্ড ভাই ভাই যেটা বললে হবে। তুই ভাই আচ্ছা আচ্ছা, মায়েরা বলুন
এরা কুলবধূ। কুলবধূ হয়ে বাজারে যাবে কেন? হরে কৃষ্ণ। এখানকার আপনজন স্মৃতিসংঘের পক্ষ থেকে বারে বারে সকল ভক্তি চরণে নিবেদন, যদি এখনো কোনো ভক্ত প্রসাদ পেতে বাকি থাকেন দয়া করে চলে যান, প্রসাদের সেবা করে নিয়ে এসে হরিনাম সংকীর্তন শুনুন। তারা বারে বারে অনুরোধ করছে, যেখানে প্রসাদের ব্যবস্থা করেছে স্কুল মাঠে, ওখানে আপনারা গিয়ে প্রসাদের সেবা করে আসুন। ওনারা বারে বারে অনুরোধ করছেন, যদি কোনো ভক্ত প্রসাদ পেতে বাকি থাকেন দয়া করে প্রসাদের সেবা করে আসুন। সবাই মিলে বলুন, শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই এরা কুলবধূ। কুলবধূ হয়ে বাজারে যাবে ভাতা ধরতে। ছি 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 ছি। হ্যাঁ গো, এরকমই মেয়ে মানুষ আমি কখনো দেখিনি। তারা যাবে বাজারে ভাতা ধরতে, কটা 12টা। আচ্ছা বাবা বলুন তো, যারা বাজারে যায় 12টা করে ভাতা ধরে তাদের কি বলে গো? আমি তাদের সুন্দর ভাতারি বলে গো। তাদের কি সুন্দরী বলে? বলে না, কি বলে? যারা 12টা ভাতা ধরে কি বলে? বলুন, জোর করে বলুন। হয় নেই 12 ভাতা। এই কথাটা শুনতে মিষ্টি লাগছে। ছি 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 ছি। ওনাদের তো লাগবে মিষ্টি। কি বাবা, গয়লা কোনোদিন নিজেদেরকে টক বলে না। কি তারা 12 ভাতারি, তারা তো মিষ্টি লাগবে, কিন্তু যারা 12 ভাতারি নয় তাদের একটু কষ্ট লাগবে। এরা সবাই 12 ভাতারি। তাই কি বলি জানো? হও যদি তোমরা 12 ভাতারি, হও যদি তোমরা ভাতারি, হও যদি তোমরা 12 ভাতারি, হও যদি তোমরা ভাতারি, তোমাদের বিশ্বাস নাহি তো, হও যদি তোমরা 12 ভাতারি। তোরা বিশ্বাস নাহি করি, হও যদি তোমরা ভাতারি। আচ্ছা, আমরা যদি 12 ভাতারি হই হ্যাঁ, আমাদের বিশ্বাস করবে না? করি না। তাহলে এখানে মায়েদের বিশ্বাস করো। নিশ্চয়। এরা যদি 12 ভাতারি হয়, বুড়িমা যাচ্ছ কোথায়? তোমাকে এটা ছাড়বে না। কেন গো? তুমি মায়েদের 12 ভাতারি বললে কেন? কেন এরা কি 12 ভাতা ধরেনি? না গো, কেউ 12টা ভাতা ধরেনি। কে কে 12টা ভাতা ধরছো হাত তুলো তো দেখি। আর সেখানে সে মা হাত তুলছে, একজন মা হাত তুলছে না। কি গো, কে কে 12টা ভাতা ধরছো হাত তুলো। ধরছো? হ্যাঁ, মা ধরেছে বলছে। কি গো, তোমরা কেউ 12টা ভাতা ধরনি? আজকে যে যে ভাতা ধরেনি 12টা ভাতা আজকে ধরাবো। হ্যাঁ গো, আমার কাছে ভাতা আছে, সবাইকে দিয়ে দেবো। ও মা গো, ভাতা ধরতে বলতে কোন ভাতা ধরতে বলছি? ওই রাস্তাঘাটে প্রেম করে দেবো না, আমি ওই ভাতারের কথা বলিনি। আমি ভাতা ধরতে বলতে দাদার সঙ্গে তিলক সেবার কথা বলছি। এই ভাতারকে দেহতে ধারণ করার কথা বলছি। হরিকথা কৃষ্ণ কথা শুনতে যেতে হলে আগে দেহকে মনকে শুদ্ধ করতে হবে, তাহলে তো হরিকথা কৃষ্ণ কথা করণে প্রবেশ করবে। নাহলে এখান দিয়ে ঢুকবে রায় আমাদের উপাসে গুন্ডান চোখের ফুল হইয়া। ঠিক বলেছো, ময়না করলে। হ্যাঁ, তাহলে ভাতা ধরতে হবে। মাগো, তোমরা ভাতার বলছিলাম, তোমরা বুঝতে পারো না। তোমাদেরকে আমি একটু পরীক্ষা করে দেখছিলাম। আচ্ছা, ভাতার কথাটা সন্ধি বিচ্ছেদ করে দেখুন। ভাতা, ভাতা, ভাতার ভাতা। আমাদের ভার যিনি বহন করে রেখেছেন, আমরা হলাম তার। তাহলে আমাদের ভার কে বহন করে রেখেছে? কৃষ্ণচন্দ্র। তা কৃষ্ণচন্দ্র যদি আমাদের ভার বহন করে থাকে, ও ঘরের ভাতার ভার দেবে? যা কিছু আমরা কাজ করি কৃষ্ণ আজকে ব্যবসাটা যেন কৃষ্ণ যদি ব্যবসা করতে দেয় তুমি ব্যবসা করবে, নাহলে তোমার করার ক্ষমতা নেই। এই জন্য কৃষ্ণকে এই 12টা ভাতা ধরতে হয়। আচ্ছা, এই 12টা ভাতার নাম জানো? অনেক তিলক সময় নাম জানো? অনেকে জানে না। মাগো, আবার যদি কোনোদিন ভাগ্যক্রমে আপনাদের এই রায়বাদে এই অনুষ্ঠানে আসতে পারি, আপনাদের যেন আমি ভাতা ধরা দেখতে পাই। মানে
তিলক সেবা করে এসেছেন যেন দেখতে পাই। মাগো মনে রাখবেন, জায়গা নির্ণয় করে করে আপনারা তিলক কাটবেন। বলছি শুনুন, মনে রাখবেন, ললাটে কৃষ্ণবন্ধে নারায়ণ মথত্ব, বক্ষস্থলে মাধবন্ত, গোবিন্দ কণ্ঠকুট, বিষ্ণুচ দক্ষিণ পক্ষে বাহুতে মধুসূদন, ত্রিবিক্রমম কন্দরে বামে বাম পর্শ্বতে, শ্রীধরম মাম বহিষ্ঠ হৃষিকেশ স্কন্দরে, পৃষ্ঠতে পন্থনা ভুঞ্চ ও ট্যাং দামোদর নষ্ট। এত তৎক্ষণম নমস্তে বাসুদেবায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কি গো মা, এবার ভাত ধরা বুঝতে পেরেছো? কে কে বুঝতে পেরেছো আমি দেখবো। বাবা ভাতারি হরি 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 বল। ভাতা ধরিয়ে দিলাম ও নামি। বলো এইভাবে আমরা বজের বজর না সবাই ভাতা ধরে এসেছি গো। ভালো কাজ করেছো। যে ভাতা ধরবে সে সহজে ভগবানে যেতে পারবে, যে না ধরবে তার একটু কষ্ট হবে। কষ্ট হবে। কি গো মা, এই যে বললো 12 ভাতার মানে 12 জন দেবতাকে 12 জায়গায় স্থান দেওয়া, এটা কিন্তু অনেক ভাগ্যের কথা। কি এই 12 জন দেবতাকে সবাই কিন্তু সাথে এখনো পারেনি। 12 জন দেবতাকে বসানোর জন্য সৌভাগ্য লাভ করতে হবে, তার অধিকারী হতে হবে। কেন বাবা, জানি এখানে অনেকের এখনো ওই নামকরণ হয়নি, দীক্ষা হয়নি। কেমন? যদি এখনো কোনো ভক্তির না দীক্ষা হয়ে থাকে, যে যার নিজ নিজ গুরুদেবের কাছে দীক্ষা নেবে। দীক্ষা নিলে দ্বাদশ সঙ্গে তিলক সেবা করতে পারবে, না হলে কিন্তু পারবে না। আর যদি না করতে পারেন তাহলে দেহটার কোনো দামও থাকবে না। থাকবে না। কেন না? আমরা যখন জন্মগ্রহণ করি, কি মা, জন্মগ্রহণ করার পরে দেহটা কি দেখতে দেহ, কিন্তু এর কোনো দাম নেই, শ্মশানের সমান হয়ে যায়। যখন গুরুদেব 5 বছর বয়সের পরে যখন গুরুদেব কর্ণ মন্ত্র দেবে, দীক্ষা দেবে, তখন এই দেহটা শুদ্ধ হবে। বাবা, ফুল বাগান থেকে যখন আমরা ফুল তুলে আনি, তখন তো তাকে ধৌত করতে হয়। কেউ গঙ্গা জল দিয়ে, কেউ পুকুরের জল দিয়ে ধৌত করে সেটা গোবিন্দ চরণে নিবেদন করা হয়। ঠিক তেমনি যতক্ষণ আমাদের দেহে না কর্ণমন্ত্র দেওয়া হয়, ততক্ষণ এই দেহটা শ্মশানের সমান। গুরুদেব যখন মন্ত্র দেবে, তখন দেহটা ফুলের মতো পবিত্র হবে। তারপরেই এই দেহ থেকে আমরা যখন 10টা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করব, তখন আমাদের দেহটা গোবিন্দের সেবার কাজে লাগবে না। তাহলে আমার এই যে আমাদের পৃথিবীটা কি বলেন তো? পৃথিবীটা একেবারে গোল, কিন্তু পৃথিবীর ভিতরে কি আছে? 3 ভাগ কি? জল, 1 ভাগ স্থল। সেই 1 ভাগ স্থল ভাগের মধ্যে মানুষ আছি, আমরা আছি। কিন্তু এই যে পৃথিবীটা গোল, তার ভিতরে আমরা আছি 3 ভাগ জল, 1 ভাগ স্থল। কথা কি বলেছেন জানেন? আমার কথা বলেছেন, এই যে 3 ভাগ স্থল, 1 ভাগ জল, এই যে পৃথিবী, এই পৃথিবীটা হলো ভব সমুদ্র। কি বলছি? পৃথিবী হলো ভব সমুদ্র। এই ভব সমুদ্রে তরি ভাসছে। বাবা নদী পার হয়েছেন কি? এই যে সামনে নদীতে পার হতে গেলে একটি নৌকার কজন মাঝি থাকে? একজন মাঝি আর একজন হেল্পার। কিন্তু কোন তরি 6 জন মাঝি আছে বলুন? কোন তরি? দেহ। ঠিক। কেন? এই পৃথিবীর ভব সমুদ্রে দেহ তরি ভাসছে, টলমল করছে। কেমন টলমল করছে? আমার পদ্ম পাতা দেখেছেন? পদ্ম ফুলের পাতা দেখেছেন? কচু পাতা দেখেছেন? তাতে জল দেবেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকে তো? থাকে না, টলমল করে। পদ্ম পাতায় জল দিলে, কচু পাতায় জল দিলে যেমন জল টলমল করে, কখন করে যাবে? ঠিক এই পৃথিবীর ভব সমুদ্রে
দেহতরি টলমল করছে, কখন ডুবে যাবে আমরা কেউ জানতে পারবো না। তাই এই যে দেহতরির 6 জন মাঝি, কে কে? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। 6 জন মাঝিকে গুরু দীক্ষা নিয়ে বাস করতে হবে, তবে এই দেহতরি সহজে ভব পারে চলে যাবে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। হরি বল। তবে মাগো আরেকটা কথা বলে যাই, সবাই সকালবেলা যখন মায়েরা মন্দিরে গিয়ে পুজো করেন, শুধু মনে মনে গোবিন্দকে বলবে যে হে দয়াময়, হে করুণাময়, আমরা এই পৃথিবীর ভবসমুদ্রে ভাসছি, তুমি দয়া করে আমাদের দেহতরি ভব পারাপার করে দাও। মায়েরা বলুন বলুন বলুন, আপনারা কিছু একটু নিয়ে যান। কি হাত তুলুন। মন্দিরে গিয়ে সকালবেলা যখন গোবিন্দকে ডাকবেন তখন শুধু একবার বলে দেবেন, সংসার জন্য যা কিছু বলুন না কেন, একবার শুধু বলবেন যে হে দয়াময়, আমাদের দেহতরি তুমি ভাব পারাপার করে দাও। দেখবেন করবেই। যত সংসারে দুঃখ কষ্ট হবে না কেন, মন্দিরে গিয়ে যদি একবার 2 বাড়ি পরিশ্রম করতে পারেন, সকল দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে। যাবে যাবে। তাই আমার মহাজন বলছে, দেখুন আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পাহাড়ে। আমার একলা চলো গুরু যাই দুজন পাহাড়ে।
প্রভুই কেবল মাত্র পার আমাদের দেহ শুদ্ধ করে ভবপারে নিয়ে যেতে সাহায্য করতে পারে গুরুদেব, তবেই আমাদের দেহ শুদ্ধ হবে আর ভবপারে যাবে। বলো সখী বলো, বনাবি বলো বলো। আমাদের রাধারানী কাঁদছে গো, কেঁদে কেঁদে কি করছে? মালা খাচ্ছে। ইয়ে রাধারানী শুধু সদা সর্বদা কেঁদেই হচ্ছে, শুধু কান্না হ্যাঁ দেখছো শুধু কাঁদে। কেন কাঁদে বলুন তো? কার জন্য কাঁদে? কি রাধারানী কার জন্য কাঁদে? কৃষ্ণের জন্য। তুমি কাঁদো? হ্যাঁ এই যে মায়েরা কাঁদে হ্যাঁ কার জন্য কাঁদে? কৃষ্ণের জন্য। কেন মায়েদের কি স্বামী নেই? স্বামী আছে, হ্যাঁ তবু কাঁদে? কাঁদে। আজকে রাধারানী কাঁদছে। রাধারানী আয়ানা ঘরণী, তিনি আয়ান ঘোষের স্ত্রী। আজকে যমুনার ঘাটে নিয়ে এসেছে বুড়িমা। কেন না প্রাণ গোবিন্দকে কথা দিয়েছে যমুনায় মিলন করবে বলে। প্রাণ গোবিন্দ যমুনাকে কথা দিয়েছে, তাই বড়াই মাকে পাঠিয়েছিল জটিলা গৃহ থেকে রাধারানীকে আনতে। রাধারানী সদা সর্বদা কৃষ্ণকে ভালোবাসে, তাই তার বিরোহিনী রাধারানী আজকে কেনে কেনে মালা গাচ্ছে। কেন কাঁদছে? না যমুনার ঘাটে এলাম, প্রাণ গোবিন্দের সঙ্গে কখন যে আমি মিলন করব, কখন যে প্রাণ গোবিন্দকে আমি কাছে পাবো, সেই বিরহ জ্বালায় রাধারানী বসে বসে কাঁদছে।